আজকের এই সময়ে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়াটা যতটা সহজ, তার অর্ধেকটাও সোজা নয়। নিজেকে সঠিক পথে রাখা, নিজেকে পরিবর্তন করা, নিজেকে পরিবর্তন করতে চায় প্রচণ্ড আত্মোদ্বেগ, একটা জেদ, ধৈর্য আর কষ্ট সহ্য করার মানসিকতা। যদি কষ্ট সহ্য করতে না পারো, যদি জীবনে আত্মত্যাগ করতে না পারো, তবে জীবনে তুমি কখনো সেই পরিবর্তনটাকে আশা করো না যেটা তুমি হতে চাও, যে পরিবর্তনটাকে তুমি নিজের মধ্যে নিয়ে আসতে চাও। সফল হতে গেলে তোমাকে অবশ্যই বদলাতে হবে, নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে হবে তোমার পূর্বের অবস্থা থেকে, যা তুমি তার অর্ধেকটাও করছো না, যে কারণে আজ তুমি শুধু আফসোস করছো, অনুশোচনা করছো, কিন্তু তুমি নিজেকে বদলাতে পারছো না এবং নিজেকে কম্পেয়ারাইজ করছো, অন্যের সাথে তুলনা করছো যে আমি এরকম ছিলাম না, আমার থেকে এই মানুষটা এগিয়ে গেল। তুমি কি জানো, যদি নিজেকে শক্তিশালী করতেই হয় তবে প্রতিদিন তোমাকে কিছু না কিছু নতুন অবশ্যই শিখতে হবে, তোমাকে স্কিলফুল হতে হবে। কিন্তু এই ইনস্ট্যান্ট প্লেজারের চক্করে পড়ে, এই কমফোর্ট জোনের মধ্যে পড়ে তুমি নিজের সেই সত্তাকে হারিয়ে ফেলছো আস্তে আস্তে। তোমার ভেতরে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সেগুলোকে প্রত্যেক দিন অনুশীলনের মাধ্যমে সেগুলোর মাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তুমি তো তা করছো না। কারণ ইনস্ট্যান্ট প্লেজারের চক্করে পড়ে তুমি নিজেকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলছো। তুমি তোমার জীবন থেকে কত সময় এভাবে নষ্ট করেছো তুমি কি জানো? সেই সময়ের অর্ধেকটাকেও যদি তুমি ব্যবহার করতে নিজেকে উন্নত করার ক্ষেত্রে, তাহলে তুমি আজ এই জায়গায় দাঁড়িয়ে থাকতে না, তুমি আজ অনেকটা ওপরে চলে যেতে। আর তাহলে তুমি যা হারিয়ে ফেলেছো তা নিয়েও তোমাকে রিগ্রেট করতে হতো না। মানুষ তার জীবনে একটা সময় সব কিছু হারিয়ে ফেলে আর তারপর আফসোস করতে করতেই জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দেয়। ফলে কি কারণে যে এখানে এসেছিল সেটা তার আর মনে থাকে না এবং তার কাজকর্মগুলো তার আর সময়ের সাথে সারা হয়ে ওঠে না। তারপর জীবনের একটা সময়ে গিয়ে সে এত আফসোস করে, এত নার্ভাসনেস হয়ে পড়ে যে সে সময়টা তার বেঁচে থাকাটাও পুরো অস্থির হয়ে পড়ে। তাই জীবনে ইনস্ট্যান্ট প্লেজার ছাড়ো, কমফোর্ট জোন ছাড়ো, নিজেকে ভালো মানুষ করার জন্য তোমাকে নিজেকে বদলাতেই হবে। বদলানো ছাড়া তোমার আর কোনো উপায় নেই। তা যেভাবেই হোক তোমাকে বদলাতে হবে তোমার আগের অবস্থা থেকে। তুমি খুঁজে দেখো যে তুমি কোন কোন কমফোর্ট জোনের মধ্যে আছো আর কি কারণে তুমি তোমার জীবনে গ্রোথ নিয়ে আসতে পারছো না, সেগুলো আগে খুঁজে বের করো। তারপর সেগুলোকে ছাড়ার চেষ্টা করো এবং জীবনে ভালো কিছু করার জন্য ভালো অভ্যাসগুলোকে আস্তে আস্তে একটু একটু করে নিজের জীবনে অ্যাপ্লাই করো। দেখবে পরিবর্তন আসবেই, তবে কষ্ট সহ্য করো। এই পরিবর্তনের সময় তুমি বারবার হেরে যাবে, কিন্তু কখনোই মন খারাপ করবে না। তুমি পারবে, এই বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে চলো। পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, কিন্তু তোমাকে জিততেই হবে।